আসসালামু আলাইকুম। কলিজা রান্না করার আগের প্রসেস থেকে শুরু করে পুরো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি। কলিজা রান্না করার আগে এটা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া লাগে, নাইলে এর ভিতরে দেখবেন যতই ধোবেন ততই রক্ত বাইরে হতে থাকবে। চুলায় গরম পানি বসিয়েছি, গরম পানির মধ্যে এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এটা কখনোই কাঁচা রান্না করবেন না, ঝোলের কালারটাও নষ্ট হয়ে যায় আর এর থেকে অনেক রক্ত বাইরে, টেস্টও থাকে না কলিজার। যার কারণে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে ভালোভাবে সেদ্ধ করতে। পানিটা ফুটতে শুরু করেছে, দেখুন কত ময়লা। এগুলো কিন্তু সেদ্ধ করে না নিয়ে রান্না করলে এগুলো খাওয়া পড়ে আর তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যায়, ঝোলের কালারটাও সুন্দর হয় না দেখতে। কলিজা সবসময় এভাবে করে নিয়ে রান্না করা উচিত। কলিজাগুলো সিদ্ধ করার পরে ধুয়ে নিয়েছি। এখন দেখুন এই কলিজা থেকে একদম পলিথিনের মতন একটা পর্দা উঠবে। এটা উঠাইয়ে তারপরে কেটে ধুয়ে তারপর রান্না করতে হয়। এটা একদম পলিথিনের মতো। যদি এইটা ছেলে ফেলে না দিয়ে রান্না করা হয় তাহলে কলিজা যতই সিদ্ধ করেন শক্ত শক্ত থেকে যায় আর খেতে ভালো লাগে না। কলিজাটা এখন রান্না করার জন্য একদম পারফেক্ট। কলিজা রান্না করব, কলিজাগুলো দিচ্ছি, মশলাগুলো দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজ আরো লাগবে, পরে দেবো পেঁয়াজগুলো। আর দিয়ে নিচ্ছি গরম মশলা, লবণ পরিমাণ মতো, হলুদ, ঝালের গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মিশাই নেব। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কষাই নেব। মশলা দেওয়ার পরে কলিজা বেশ কিছুক্ষণ কষাই নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব কলিজাটা রান্না হওয়ার জন্য। পানি শুকিয়ে আসছে, আরো একটু ভাজা ভাজা করে নেব। কোনো রস থাকবে না, পুরো ভাজতে হবে এটা। জিরা আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। কলিজা এর থেকে বড় পিস করবেন না, এরকম পিস করলে ঝাল লবণটা ভিতরে ঢোকে। এরকম পিস করে রান্না করলে সব থেকে ভালো হয়। কলিজা ঢেলে নিয়েছি, একটু তেল দিয়ে দেব। কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেব।
অল্প একটু হলুদ দিয়ে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজা দিয়ে আরো ভেজে নেব, বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। এভাবে কলিজা রান্না করলে খুবই ভালো লাগে। আমার মনে হয় এটাই মনে হয় কলিজা রান্না করার একমাত্র সিস্টেম। যে যেভাবে রান্না করুক না কেন, এভাবে কলিজাটা সব থেকে ভালো লাগে। আমার কলিজা রান্না করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।